আমার এখনও মনে আছে আমি যখন ক্লাস 12-এ পড়ি আমি আমার ফ্যামিলির কাছে বলছিলাম আমার একটা অ্যান্ড্রয়েড ফোন দরকার, এবং তখন সিম্ফনি অনেক সুন্দর সুন্দর ফোন বের করতেছিল অ্যান্ড্রয়েডের, এবং সেটা আমাদের বাজেটের মধ্যেও ছিল। সো অনেকবার বলার পরেও কিন্তু আমি ফোনটা নিতে পারি নাই, কারণ দেখা গেছে যে স্টাডি করতেছি, নিজস্ব তেমন কোনো ইনকাম নাই, আর ফ্যামিলির কাছে সব সময় সব কিছু চাইলেও দেয় না, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। সো তখন এই একটা কারণ নিতে পারি নাই। বাট আমি তখন কিছু কিছু করে টাকা জমানো শুরু করি, টিউশনি করি, দেন টুকটাক অনলাইনে বেসিক কয়েকটা কাজকর্ম করি, ফটোশপে ফটো টোটো এডিট করে দিতাম, এরকম জিনিসপত্র করে দেন টাকা পয়সা জমাই। আমার মনে আছে 6,500 টাকা দিয়ে আমি সিম্ফনির W68 এই মডেলের একটা ফোন ছিল, আমি সেটা কিনি। সো হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং, আমার ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন। এবং তখন থেকে একটা আইডিয়া আসে যে আমি যদি এই স্ট্রাগল পিরিয়ডটা যদি আরেকটু আগে থেকে শুরু করতাম, স্ট্রাগল পিরিয়ড বলতে যে স্টুডেন্ট থাকা অবস্থায় যে ইনকামের ব্যাপারটা, এটা যদি আমি একটু আগে শুরু করতাম তাহলে দেখা যেত যে আমি এই জিনিসটা আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করতে পারতাম। এবং আমি যে টাইমের কথা বলতেছি তখন জাস্ট ইন্টারনেটের রেভলিউশন শুরু হয়েছে বাংলাদেশে, 2015-16 সালের কথা বলতেছি। বাট এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু বাংলাদেশে মোটামুটি ইন্টারনেটের একটা বিশাল প্রসার ঘটছে, এবং তার মাধ্যমে কিন্তু এখন নতুন নতুন অনেক ধরনের জব ক্রিয়েট হইতেছে, অনেক ধরনের বিজনেস এস্টাবলিশ হইতেছে। এবং আমার মনে হয় আমরা যদি চেষ্টা করি, যে স্টুডেন্ট থাকা অবস্থায় আমার ভিডিও যারা দেখতেছেন, আই বিলিভ আপনি স্টুডেন্ট, সেই কারণে আপনি এই ভিডিওটা দেখতেছেন। এবং এই ভিডিওতে আপনার সাথে আমি 3টা আইডিয়া শেয়ার করব, যেটা আমি একদম প্রপারলি এক্সিকিউট কীভাবে করবেন সেটাও দেখাই দিব। সেটা আপনি জব হিসেবে নিতে পারেন, সেটা আপনি বিজনেস হিসেবে নিতে পারেন, এবং সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্টের ইনকামও করতে পারেন। এবং আমার মনে হয় এটাকে যদি আপনি একটু ভালোভাবে ফোকাস করেন, ইউ ক্যান মেক এ বিগ বিজনেস আউট অফ ইট। তো চলেন শুরু করা যাক। সো ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নাইমুল ইসলাম নাইম, মার্কেটিং গ্র্যাজুয়েট ফ্রম রেপুটেটেড পর্তুগিজ ইউনিভার্সিটি, এবং এখান থেকে আমি আমার ব্যাচেলার শেষ করছি এবং এখন মাস্টার্স করতেছি জবের পাশাপাশি। সো আমি 2020 সাল থেকে বাংলাদেশের বাইরে আছি এবং সেটেল ডাউন ইন পর্তুগাল অলমোস্ট দেয়ার। সো এই হলো মোটামুটি আমার পরিচয়। আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্ল্যারিফাই করা দরকার, সেটা হলো যে আজকে আমরা আপনাদের সাথে যে জিনিসপত্র নিয়ে আলোচনা করব, যে 3টা টপিক নিয়ে আলোচনা করবো, এটা আপনি 3টা বিজনেস বানাইতে পারেন। এটাকে আপনি চাইলে এটাকে ইনিশিয়াল আপনার জব হিসেবে স্টার্ট করতে পারেন। ইউ ডোন্ট নিড টু ইনভেস্ট এনিথিং, আপনাকে এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, বাট আপনি ইজিলি চাইলে এটাকে একটা পরবর্তীতে বড়সড় বিজনেসে বানিয়ে ফেলতে পারেন, এবং এটা একটা সাস্টেনেবল বিজনেস হবে। কারণ আমি যে 3টা টপিক সিলেক্ট করছি এবং 3টা মডেল সিলেক্ট করছি, এটা কমপ্লিটলি ফিউচারিস্টিক মডেল হবে। এবং আমার কাছে মনে হয় আমাদের আপকামিং যে ট্রেন্ড ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের মোটামুটি এশিয়ান কন্টিনেন্টের যে ট্রেন্ডগুলোর সামনের দিকে আগাইতেছে, আমার মনে হয় এই জিনিসটাকে খুব বেশি ফলো করবে এবং একটা ভালো রেজাল্ট আপনি এখানে পেয়ে যাবেন। আমার পার্সোনাল ধারণা, এবং ডেটা ড্রিভেন, যেহেতু মার্কেটার, সো ডেটা ড্রিভেন কিছু ডেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, এবং আমি সেগুলোর ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। সো চলেন এখন আমরা আলোচনা করি আমাদের ফার্স্ট মেথড, যেটা আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনার জব স্টার্ট করতে পারেন। এটা যদি আপনি বিজনেস হিসেবে কনসিডার করতে পারেন, পরবর্তীতে যদি চান সেটাকে একটা বিজনেস মডেলে নিয়ে যাবেন। বাট আমরা যেহেতু বলছি আজকে ভিডিওতে আমরা একটা বিজনেস মডেল না, আমরা একটা ইনকাম সোর্স নিয়ে কথা বলবো, তাই আমরা মোটামুটি এটাকে ইনকাম সোর্স হিসেবে, আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে কীভাবে সেখানে কাজ করতে পারি, কীভাবে সেখান থেকে আমরা একটা হ্যান্ডসাম আর্নিং করতে পারি, সেটা নিয়ে আলোচনা করবো। সো আমাদের ফার্স্ট জব আইডিয়া বা ফার্স্ট মেথড যেটা হতে পারে সেটা হলো এনএফটি সেলিং। এখন এনএফটি সেলিংটা কি? এনএফটি সম্পর্কে আশা করি আপনাদের অনেকেরই ধারণা আছে, যাদের ধারণা নেই তাদেরকে একটু বলে দিই। এনএফটি হলো নন ফাঞ্জিবল টোকেন, যেটা একটা বলতে পারেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বাট সেটা অনলাইনে। আমাদের নর্মালি যেরকম বাড়ির মালিক হই আমরা, বা মোটরসাইকেলের মালিক হই বা গাড়ির মালিক হই, সেমলি আপনি যদি অনলাইনে কোনো কিছু নিজে থেকে তৈরি করেন এবং সেটা যদি আপনি নিজের নামে রেজিস্টার্ড করেন, জাস্ট বেসিক আইডিয়া, বাট আরও ডিটেলস বলা যায়। সো সেই জিনিসটা যদি আপনি ওন করতে চান, সেটা আপনি এনএফটি আকারে প্রকাশ করতে পারেন। সেটা আপনার ডিজাইন হইতে পারে বা যে কোনো ধরনের আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হইতে পারে, বাট মোস্টলি আমরা ডিজাইনটাকেই দেখছি এখনও পর্যন্ত। আপনার যতটুকু বেশি মার্কেটিং হয়েছে বা যতটুকু মানুষের চোখে আসছে সেটাই। তো জাস্ট আমাদের আইডিয়া সিম্পল, আপনি মোটামুটি ভালো ডিজাইনিং আইডিয়া আছে, সো আপনি সেই ধরনের ডিজাইনিং আইডিয়াগুলা আপনি এআইয়ের মাধ্যমে তৈরি করতে পারেন। আপনি লিওনার্দো এআই ইউজ করতে পারেন, আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, আপনি আইডিওগ্রাম ইউজ করতে পারেন। তার মাধ্যমে আপনি আপনার আইডিয়াটাকে বা আপনার যে ডিজাইনটাকে সেটা তৈরি করতে পারেন, এবং সেটা আপনি এনএফটি হিসেবে
OpenSea নামে একটা ওয়েবসাইট আছে, খুব বেশি ফেমাস, সেটা বাংলাদেশ থেকেও অপারেট করে। আপনি সেখানে গিয়ে সেটা সেল করতে পারেন এবং আপনি নট অনলি একবার সেল হলে টাকা পাবেন, যতবার সেল হবে ততবার আপনি লয়ালিটির মাধ্যমে সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। কারণ নেক্সট জেনারেশনগুলোতে যত বেশি ট্রানজ্যাকশন হবে এবং যত বেশি দেখা যাবে সেখানে মানুষ কারেন্সি এক্সচেঞ্জ করতেছে, আমার মনে হয় এনএফটিটাকে খুব বেশি প্রায়োরিটি দেবে। এবং আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট, বাট আমার কাছে যেটা মনে হয় আমাদের নেক্সট কারেন্সিটা কিন্তু এনএফটি রিলেটেড কিছু একটা হবে, বা আমাদের নেক্সট প্রপার্টিগুলা এনএফটি রিলেটেডই হবে। কারণ বর্তমান যুগে মানুষ যে জিনিসপত্র বেশি আগাইতেছে, মানুষ ভার্চুয়াল জিনিসের যে কোনো কিছু কেনার জন্য কিন্তু আগাইতেছে এবং দে আর কোয়াইট ইন্টারেস্টেড। সো বাংলাদেশে একটু পিছিয়ে থাকলে আপনি গ্লোবাল মার্কেট নিয়ে যদি কাজ করেন, আপনি OpenSeaতে ভালো একটা ইনকাম করতে পারবেন। সো আপনি যদি ডিটেলস জানতে চান আমাকে বলতে পারেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য বানাই ফেলতে পারি। সো চলেন এবার কথা বলি আমাদের সেকেন্ড আইডিয়া নিয়ে। সো সেকেন্ড আইডিয়াটা, এটাতে আমি খুব বেশি নিজে থেকেই বেশি আগ্রহ প্রকাশ করতেছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি অ্যাজ এ NRB হিসেবে এই সার্ভিসটা যদি বাংলাদেশে কেউ প্রোভাইড করতো আমি সবসময় গ্র্যাব করতাম। সেটা হলো ভার্চুয়াল ট্যুর। এখন ভার্চুয়াল ট্যুরটা কি সেটা আমি আপনাকে একটু ভেঙে বলতেছি, বাট এর আগে আরেকটা জিনিস বলি, ভার্চুয়াল ট্যুরের সাথে আপনি ভার্চুয়াল ইভেন্ট অ্যাড করতে পারেন। সো ভার্চুয়াল ট্যুরটা কি আশা করতেছি আপনি মোটামুটি বুঝতে পারছেন। সো ভার্চুয়াল ট্যুরটা হলো যে আমি ফর এক্সাম্পল বাংলাদেশে হঠাৎ করে এখন আমি সিলেট দেখতে চাইতেছি, আমার হোম টাউন। সো সিলেটে আমি এই জায়গাটা দেখতে চাইতেছি, যদি এরকম কোনো সেবা থাকতো যে তার একটা এজেন্সি আছে, আমি তাকে বলতেছি যে আমি তোমার সব কিছু বিয়ার করবো, বাট আই ওয়ান্ট টু সি দ্য লাইফ, এখানে কি ঘটতেছে, এখানে কি চলতেছে। তারা একটা ইভেন্ট অর্গানাইজ করতেছে সিলেটে মাধবকুণ্ডতে এবং আমি সেটাতে পার্টিসিপেট করতে চাই লাইভ। সো বিভিন্ন ওয়েতে আপনারা সেটা করতে পারেন, সেটা আপনারা চাইলে VR দিয়েও 3D ভাবেও করতে পারেন, বা আপনি চাইলে, কারণ নেক্সট জেনারেশন অগমেন্টেড রিয়ালিটির উপরে হবে। সো অগমেন্টেড রিয়ালিটিতে আপনি চাইলে কিন্তু VR জাস্ট চোখে দিয়ে আমি কিন্তু সেটা ডিরেক্টলি এনজয় করতে পারি। সো এই জিনিসটা কিন্তু আপকামিং একটা ট্রেন্ড এবং এটা খুব ভালোভাবেই বুম করবে আই থিঙ্ক। সো আপনারা চাইলে সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনি এখন নর্মালি জাস্ট স্টার্ট করার জন্য আপনি একটা ফোন দিয়েও শুরু করতে পারেন, বা আপনি চাইলে একটা Insta360 কিনতে পারেন, সেটাতে আপনি লাইভ করতে পারেন। Insta360তে কিন্তু লাইভ ডিরেক্টলি করা যায় এবং সেটা 360 ডিগ্রিতে হয়। সো এটা যদি আপনারা চান এটা করতে পারেন। এটা ইউরোপে খুব বেশি পরিমাণে আছে, অনেক ভালোভাবে অনেক কোম্পানি এটা অফার করে। আমাদের বাংলাদেশে আমি তেমন সেটা পাইনি। যদি আপনাদের জানা থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন, আমি অবশ্যই সেখান থেকে তাদের একটা সার্ভিস নিব, কারণ অনেক সময় দেশকে মিস করি, তখন কিন্তু আমি এই জিনিসটা ইউজ করতে পারি, সার্ভিসটা নিয়ে কিন্তু আমি চাইলে দেখতে পারি। সো এটা আপনারা একটা শুরু করতে পারেন আমার মনে হয়, এবং এখান থেকে মোটামুটি ভালো রেসপন্স পাবেন। এবং আপনারা যদি এটা NRBতে টার্গেট করে তৈরি করেন, আমার মনে হয় এটা খুব ভালোভাবেই চলবে, কারণ NRBরা দেশকে মিস করে এবং আমাদের অনেক লিমিটেশন থাকার কারণে কিন্তু আমরা সবসময় দেশে যেতে পারতেছি না। এখন অনেকে বলতে পারেন দেশে চলে আসেন, আসলে যাওয়া সত্ত্বেও কিন্তু যাওয়া হয় না। অনেক জায়গাতে নিজের লাইফটা আটকে যায় এবং দেশকে আমরা খুব বেশি মিস করি। আমরা চাই এরকম যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটা সবাই গ্র্যাব করবে এবং দে আর উইলিংলি টু পে গুড অ্যামাউন্ট অফ মানি ফর দ্যাট। এবং আমাদের থার্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো আপনি চাইলে মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারেন। দেখেন মানুষ যত বেশি সোশ্যাল মিডিয়ার উপর বেসড হইতেছে এবং আমাদের এই ভার্চুয়াল দুনিয়াটা যত বেশি গ্রো করতেছে, আমাদের ভার্চুয়াল দুনিয়া কিন্তু গ্রো করবে না, এটা স্বাভাবিক। এটা বিভিন্ন ওয়েতে আসতেছে, আগে Web 1 ছিল, Web 2 ছিল, এখন Web 3-তে আসছে। সো জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমরা বাস্তব জীবনে একা হইতেছি, কিন্তু আমরা ভার্চুয়াল জগতে দেখাইতেছি আমরা আসলে কাছাকাছি। সো এই জিনিসটাকে যদি আপনি একটু কাজে লাগান তাহলে কিন্তু আপনি আরেকটা জিনিস পেয়ে যাবেন, সেটা হলো আপনি ভার্চুয়াল ফ্রেন্ড বানাইতে পারেন। সো এটা নিয়ে কিন্তু অনেক ওয়েবসাইট আছে, যেটা হলো আপনার রেন্ট এ ফ্রেন্ড একটা ওয়েবসাইট আছে, সেটাতে আপনি ভিজিট করতে পারেন। চ্যাট ফ্রম হোম আছে, আমি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। বেসিক জাস্ট গো টু দ্য ওয়েবসাইট, রেজিস্ট্রেশন করেন এবং সেখান থেকে আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাড করতে পারেন। তারা ওয়ার্ল্ড ওয়াইড পে করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। কারণটা কি, মানুষ এখন ভার্চুয়ালি ফ্রেন্ড বানাইতে আগ্রহী। সো আসলে বাস্তবিক সাইড থেকে আমরা যত বেশি সরে যেতেছি আমরা ভার্চুয়ালের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতেছি এবং কয়েকদিন পরে সেটা AI দিয়েও মনে হয় পূরণ হয়ে যাবে। বাট কিছু কিছু জায়গায় এই ওয়েবসাইটগুলোতে আপনি কতটুকু নিজেকে ফ্রিলি এখানে অ্যাকসেপ্ট করাইতে চাইতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ এখানে অনেক কিছু আছে, অনেক বেশি ইমোশনাল ওয়াইজ যাবে, অনেক বেশি পার্সোনাল ওয়াইজ যাবে। সো আপনি যদি সেটাতে বেশি ফ্রেন্ডলি ফিল করেন দেন ইউ ক্যান ডু দ্য রেজিস্ট্রেশন, কারণ এখানে অনেক ধরনের মানুষ থাকবে এবং আপনি কোন কোন ধরনের সার্ভিস দিতে চাইতেছেন, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কথা বলতে চাইতেছেন বা কতটুকু আপনি আপনার লিমিটেশন রাখবেন সেটাও সেট করে দিতে পারেন এবং আপনি চাইলে সেখান থেকে আপনার এই কেরিয়ারটা স্টার্ট করতে পারেন অ্যাজ এ মেন্টাল হেলথ গাইডার হিসেবে। এবং আপনি যদি এখান থেকে মোটামুটি টাইম স্পেন্ড করেন ইউ ক্যান আর্ন এ গুড অ্যামাউন্ট অফ মানি। তাদের পে আউট রেটটাও খুব বেশি ভালো। এখন আপনার জন্য একটা বোনাস টিপ, যেটা আপনি চাইলে আমাদের যে সেকেন্ড আইডিয়া ভার্চুয়াল ট্যুর সেটার মধ্যে অ্যাড করতে পারেন, সেটা হলো বিভিন্ন ধরনের উইশ
উইশের ব্যাপারগুলো, সেটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি রিসেন্টলি একটা বার্থডে শ্যুট করছিলাম আমার এক ফ্রেন্ডের জন্য, সে উইশ করবে, তাকে উইশ করার জন্য, এবং সেটার জন্য আমি একটা ভালো অ্যামাউন্ট পে করছি, যে তারা একটা জাস্ট উইশ করার জন্য আমাকে একটা ভিডিও বানাই দিবে। তাছাড়া আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজিটাল টাইম ক্যাপসুল বানাইতে পারেন। সো টাইম ক্যাপসুলটা কি, যে আপনি এমন একটা টাইম সেট করে দেবেন এবং সেটা ওই টাইমে গিয়ে সেটা ব্লাস্ট করবে। সো ফর এক্সাম্পল, আপনি যদি অনলাইনে মোটামুটি ভালো হন, বা আপনি যদি একটু ঘাটাঘাটি করেন যে আমি কীভাবে একটা ডিজিটাল টাইম ক্যাপসুল বানাইতে পারি, ফর এক্সাম্পল আপনি এমন ধরনের একটা ওয়েবসাইট তৈরি করলেন বা এমন ধরনের একটা পেজ ক্রিয়েট করলেন যেখানে ফর এক্সাম্পল আপনি সেল করতেছেন, আমি কাউকে উইশ করতে চাইতেছি, তার ডেট অনুযায়ী তাদের সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এবং আপনি সেই লিঙ্কটা এমন টাইমে এমনভাবে সেটাকে বানিয়ে রাখলেন যে কোনো ক্লায়েন্ট বা কোনো ভিজিটর যদি এই টাইমটাতে ঢুকে, এর আগে সে দেখবে সেখানে টাইমার চলতেছে, ঢুকতে পারবেন, যখন টাইমটা শেষ হবে তার কাছে সেটা খুব বড়োভাবে ব্লাস্ট করবে এবং সেখানে সে উইশ দেখতে পারবে। সো এগুলোর জন্য কিন্তু মানুষ ভালো টাকা পে করে। জাস্ট আপনাকে আইডিয়াগুলো ইন্টিগ্রেট করতে হবে, আপনাকে জাস্ট ডটগুলো কানেক্ট করতে হবে, দেন আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র এক্সিকিউট করতে পারেন। বাট আমার কাছে ওভারঅল মনে হয়েছে আপনি যদি এই আইডিয়াগুলোকে ভালোভাবে কাজে লাগান, আপনি এখান থেকে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারেন, এবং যেগুলো ইনস্ট্যান্টলি আপনি শুরু করতে পারেন। আপনার হয়তো বা ধরেন সেকেন্ড যে আইডিয়াটা ভার্চুয়াল ট্যুরের জন্য, সেটা যদি আপনি শুরু করতে চান, সেটার জন্য ডিরেক্টলি কোনো ওয়েবসাইট নাই, বাট সেটা আপনাকে হয়তো অ্যাপ কমার্স দিয়ে শুরু করতে হবে। বাট বাকি যে দুইটা মেথড আমি আপনাকে বললাম, আপনি চাইলে এনএফটি সেল করতে পারেন, সেটা ওপেনসি থেকে ডিরেক্টলি শুরু করতে পারেন। আর এবং থার্ড আপনাকে যেটা বললাম, আপনি চ্যাট করতে পারেন বা স্ট্রেঞ্জারদের সাথে কথা বলতে পারেন, সেটা আপনি জাস্ট ওয়ান ক্লিক অ্যাওয়ে টু স্টার্ট। এবং আমি সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার যদি আরও ডিটেলস জানার ইচ্ছে থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাইতে পারি। বাট আমার কাছে মনে হয় এগুলো জাস্ট বেসিক আইডিয়া, কিন্তু আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এগুলো ইজিলি স্টার্ট করতে পারেন, আমার মনে হয় আপনি এখান থেকে অনেক ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন, এবং পরবর্তীতে এই ইনকামটাকে, এই প্রফেশনটাকে আপনি কিন্তু বিজনেস হিসেবে এস্টাবলিশ করতে পারেন। জাস্ট কয়েকটা জিনিস একটু ঘাটাঘাটি করলেই আশা করি আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের টপ 3 আইডিয়া, যার সাথে একটা আইডিয়া আমি অ্যাড করছিলাম এক্সট্রা। সো আপনারা চাইলে এটাতে শুরু করতে পারেন, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমার জন্য রেখে দেবেন। আমি সবসময় ওয়েট করি আপনাদের কোয়েরিজের জন্য, আপনাদের কোয়েশ্চেনের জন্য। আমি সবসময় কমেন্ট সেকশনে ওয়েট করি আপনাদের একটা প্রশ্নের জন্য, বা আপনাদের যে কোনো একটা ভালো মন্তব্যের জন্য, বা আপনাদের ডিসকাশনের জন্য। দ্যাটস ইট। বাট চেষ্টা করেন আমাকে জানাবেন কেমন লাগলো, এবং যদি কোনো পরামর্শ থাকে আমার জন্য সেটাও রেখে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।